أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসলিয়ান ইকরাম আপনারা যদি না উঠে একটু বসেন আমি আজকে যে খুতবাটা হয়েছে এই খুতবারই সম্পর্কিত রিলেটেড একই রকম দিয়ে একটি কথা বলতে চাই স্বল্প সময়ে বেশি সময় নষ্ট করবো না আপনাদের আপনারা শুনেছেন যে আশুলিয়া বাজারে কৃষি ব্যাংকের সামনে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা হয়েছে গত 29 তারিখে উদ্বোধন হয়েছে আমাদের ব্যাংকের মাননীয় এমপি মহোদয় উদ্বোধন করেছেন আমি এখানে ম্যানেজার হিসেবে এসেছি আমার নাম আল্লাহ হুসাইন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি আমি আপনাদের সময় নষ্ট না করে তিনটি বিষয়ে কোরআন এবং হাদিস থেকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে যে খুতবাটি এখানে আলোচনা হলো এটি সূরা আলে ইমরান থেকে মুহতারাম হুজুর কথা বলেছেন সূরা নূর থেকে কথা বলেছেন সূরা আহজাব থেকে ওই কথা বলেছেন এই আয়াতগুলো আমাদেরকে যে বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো আমাদের সমাজের সামাজিক যে অবক্ষয় নৈতিক অবক্ষয় এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এর সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক অবক্ষয় আর্থিক অবক্ষয়টা কি হইতে পারে এই যে আমরা যেমন নামাজের কথা শুনি রোজার কথা শুনি হজের কথা শুনি আমরা কিন্তু অর্থনীতির কথাটা খুব কম শোনা যায় আমাদের সমাজে ইসলামের যে অর্থনীতি আছে ইসলামের যে ব্যাংকিং আছে ইসলামের যে মানুষের কেনাবেচা সম্পর্কে কথা আছে এই বিষয়টা নিয়ে আমরা খুব একটা সিরিয়াস না এই যে আপনারা কিছুক্ষণ আগে খুতবার আগে আমরা মসজিদে একটা বাক্স চালু করে দিলাম এখানে আমরা সবাই টাকা দিয়েছি না কি বলেন এটা তো একটা অর্থনীতির অংশ আপনি যদি সূরা কুরাইশ পড়েন আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত করো কেন আল্লাযী আত'আমাহুম তিনি তোমাদেরকে খাওয়ান মিন জু' তোমার যখন ক্ষুধা লাগে তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার জোগান দেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ খাবার যখন আমরা খাই এটা তো বিনা পয়সায় পাই না অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে খাবারটা খেতে হয় অতএব এটাও ইসলামী অর্থনীতির সঙ্গে সম্পর্কিত আমরা যখন এই দুনিয়া থেকে মারা যাব কবরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে এটা আমরা সবাই জানি কি বলেন জানি কিনা কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম সামনে আগাইতে পারবে না এই হাদিসটি হচ্ছে লা তাজুলু ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আদম সন্তান সামনে আগাইতে পারবে না এই পাঁচটি প্রশ্নের দুইটি প্রশ্ন হচ্ছে জীবন কেন্দ্রিক আন উমরিহি তোমাকে জীবন দিয়েছিলাম 60 বছর 70 বছর 80 বছর 90 বছর এই জীবনটাকে কোন খাতে ব্যয় করেছো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো এর প্রত্যেকটা সেকেন্ড মিনিটের জবাব আল্লাহর কাছে দিতে হবে আর দুইটা প্রশ্ন হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার আয় কিভাবে করেছো ব্যয় কিভাবে করেছো তাহলে হালাল ভাবে আয় করেছো নাকি হারাম ভাবে আয় করেছো হারাম ভাবে ব্যয় করেছো না হালাল ভাবে ব্যয় করেছো এই দুইটা প্রশ্ন হচ্ছে অর্থনীতি কেন্দ্রিক আর একটা প্রশ্ন হচ্ছে আপনার এলেম জ্ঞান কেন্দ্রিক যে তুমি যে জ্ঞান তোমার যে বিবেক ছিল সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা তাহলে কিয়ামতের ময়দানের এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদেরকে জানতে হবে সম্মানিত উপস্থিতি অর্থনীতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন কোনো মানুষকে দাফন করি জানাজার নামাজ পড়ি জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে আমরা একটা দোয়া করি কি বলেন করি না আল্লাহুম্মা ফিরলি হাইয়ানা মাইয়াতিনা মনে আছে আপনাদের ওয়া শাহিদানা ওয়া কাবীরানা মনে আছে কিনা এই দোয়াটার শেষের দিকে যে আল্লাহ তাআলা বলেছেন ফা আহিয়াতাহু আলাল ইসলাম হে আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপর জীবনটা পরিচালনা করার তৌফিক দাও আর ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আমার মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে তাহলে জীবনটা যেন টিকে থাকে কিসের উপরে ইসলামের উপরে আর মৃত্যুটা যেন হয় কিসের উপরে ঈমানের উপরে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনটা ইসলামের উপরে আর মৃত্যুটা ঈমানের উপর হওয়ার তৌফিক দান করুন
সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনটা যদি পুরোটাই ইসলামিক করতে হয়, আজকে যে অবক্ষয়ের কথা বলা হলো, ব্যভিচারের কথা বলা হলো, ধর্ষণের কথা বলা হলো, সমাজে যে এই অবক্ষয়গুলো আছে, এর পাশাপাশি আমরা কিন্তু এটা জানি যে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার এগুলো সমাজে অন্যায় কিনা বলেন তো দেখি। তাহলে সুদের কথাটাও কিন্তু এর মধ্যে পড়ে। তাহলে সুদের সঙ্গে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কম বেশি জড়িত। আমরা এই বিষয়টা কখনো ভাবি না যে সুদ ছাড়াও জীবন পরিচালনা করা যায়, ব্যাংকিং করা যায়। ইসলামে সুদের বিপরীতে যে কথা আছে আমরা এটা কখনো চিন্তা করি না। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা দাঁড়াইতে পারবে না। দাঁড়াবে জিন ভূত ধরলে যেরকম মানুষ পাগল হয়ে যায়, আবল তাবল বকে, এরকম মানুষ দাঁড়ায় যাবে। ওদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন এভাবে দাঁড়িয়েছো? তারা বলবে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমরা দুনিয়ার জীবনে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। কথাটা বুঝা গেছে? কি কারণে কিয়ামতের দিন আমরা পাগল হয়ে দাঁড়াবো? আমরা দুনিয়াতে মনে করি সুদ আর মুনাফা একই জিনিস। অনেকেই মনে করে ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরায় খায়, এটা একই জিনিস, এটা মনে করে। এই মনে করার কারণেই কিয়ামতের দিন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে পাগলের কাতারে দাঁড় করাবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আমি এই সুদের ব্যাপারে আজকে যে আয়াত নাযিল করলাম, এর পরেও যদি তুমি সুদের লেনদেন করো, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। 275 নম্বর আয়াত, বাসায় যেয়ে দেখবেন। তুমি যদি আয়াত নাযিল হওয়ার পরেও তোমার কায় কারবারে লেনদেনে সুদের লেনদেন থাকে, তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব, চিরদিন জাহান্নামে থাকতে হবে। এর থেকে বাঁচার কোনো পথ তোমার নেই। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আমি সুদকে ধ্বংস করে দেই। এটা আল্লাহর ঘোষণা। সুদ ভিত্তিক অর্জিত গাড়ি, বাড়ি, সম্পদ আমি ধ্বংস করে দেই। ওয়া ইউরবিস সাদাকা, সুদের বিপরীতে যে অর্থনীতি, এর মাধ্যমে যে সম্পদ অর্জিত হয়, আমি আল্লাহ এটাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার যদি ঈমান থাকে, নামাজ থাকে, আমলে সালেহ থাকে, রোজা, হজ, যাকাত থাকে, সেটা সুদমুক্ত হইতে পারে। তার মানে আমার ঈমানও থাকবে, সুদও থাকবে, এটা হইতে পারে না। আমার রোজা থাকবে, সুদ থাকবে, হইতে পারবে না। আমার যাকাত থাকবে, সুদও থাকবে, হইতে পারবে না। তাহলে আমার ঈমান, আমার নামাজ, আমার রোজা, আমার মুসলমানি, এটা হইতে হবে সুদমুক্ত। যদি হতে পারে, আল্লাহ তাআলা বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে তোমার জীবনে কোনো টেনশন, অস্থিরতা কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাযারু বিহারবিন ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমার যতগুলো সুদী লেনদেন আছে আজকে থেকে বন্ধ করে দাও। যদি বন্ধ করতে না পারো, ফাইল্লাম তাফালু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন, সুদের 70 প্রকারের গুনাহ। এর বড় গুনাহটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন যে সুদ আর মুনাফা এক জিনিস না, ইন্টারেস্ট আর প্রফিট এক জিনিস না। ইসলামী ব্যাংক যে ডিপোজিট গ্রহণ করে, এটা মুদারাবার ভিত্তিতে। যে বিনিয়োগ করে, সেটা বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, বাই ইস্তিসনা। এই ব্যাপারে বুখারী শরীফে বিশাল চ্যাপ্টার আছে, কিতাবুল বাই, বেচাকেনা, লেনদেন, ট্রানজাকশন, বিজনেস। এই ব্যাপারে কোরআন হাদিসে ব্যাপক কথা আছে। আজকে আমরা এই ব্যাপারে কোনো স্টাডি করছি না। না করার কারণে আর্থিকভাবে অর্থনৈতিক অবক্ষয় গোটা পৃথিবীকে আজকে ছেয়ে ফেলেছে। কথা ঠিক কিনা বলুন? অর্থনৈতিকভাবে আমরা সুদে করাল গ্রাসে নিমজ্জিত। আজকে আমার হালের গরু নিয়ে যায়, ঘরের টিন নিয়ে যায়, মানুষ আজকে ধুকে ধুকে মরছে। কেউ প্লাস্টিকের নিচে ঘুমায়, আর কেউ বিস্তরা বিল্ডিং এর উপরে ঘুমায়। এই যে অসামঞ্জস্য, এটা ইসলামী অর্থনীতি না থাকার কারণে। কথা ঠিক কিনা বলুন? এরকম একটি প্রেক্ষাপটে আপনাদের পাশেই আমরা ইসলামী ব্যাংক নিয়ে এসেছি। আপনাদের যত প্রশ্ন আছে আমাদেরকে এসে বলবেন। আপনার ডিপিএস অ্যাকাউন্ট, হজের অ্যাকাউন্ট, কৃষি অ্যাকাউন্ট, মোহর অ্যাকাউন্ট, ছাত্র অ্যাকাউন্ট, আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে, আমরা সব মুদারাবার ভিত্তিতে ইসলামী সিস্টেমে লেনদেন করছি। আপনাকে যে আমরা লোন দেব,
এই লোনটাও ইসলামিক সিস্টেমে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথা শোনার পরে ইসলামী ব্যাংকের এই প্রিমিসিসে এসে ইসলামী ব্যাংকিং করার তৌফিক দান করো। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করো। আমি এই মসজিদে কেন দাঁড়িয়েছি? কিয়ামতের ময়দানে যদি কোনো সুদখোর জাহান্নামে যায়, সে কিন্তু আল্লাহর দরবারে এই ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এখানে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ হয়েছিল, ম্যানেজার সাহেব এসে আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমরা সুদ কি জিনিস, মুনাফা কি জিনিস বুঝি নাই, ওই ম্যানেজারকে আমাদের সামনে দাও, তার বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাব। এই দায় থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আপনাদের সামনে এসে আমি ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতির কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, ইসলামিক লেনদেন করার তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি